বান্ধবী জানিস আমার পাহাড়ে গিয়ে প্যারাশুটে চড়ার খুব শখ। কিন্তু বান্ধবী ঠিক সময় প্যারাশুটটা খুলবে তো? আরে যদি না খুলে তাহলে দোকানে গিয়ে পাল্টে নিয়ে আসবো। রং পার্সনের সাথে রিলেশন করে যা হয় আর কি। আমি তোমাকে যারা বাঁচতে পারবো না। আই লাভ ইউ। রাহুল আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তোমার সাথে থাকতে পারবো না, বুঝো? কিন্তু কেন তুমি আমাকে ভালোবাসতে পারবে না বলো? কারণ এই টেকনোলজি যে আবিষ্কার করছে তাকে অবশ্যই নোবেল দেওয়া দরকার। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর যদি মন খারাপও থাকে কোনো চিন্তা নেই, কারণ আজকেও অস্থির বাংলার আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক, লেটস গো। অস্থির বাংলার ভিডিও শুরু করা যাক এই আপুদের দিয়ে। দাদা এটা মৌসুমী লেবু না? হ্যাঁ দাদা এটা আপেল না? হ্যাঁ এটা বেদানা তো? হ্যাঁ দিদি। এইগুলো খেলে কি হয়? আরে দিদি এগুলো খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, চেহারা সুন্দর হয়। তো এগুলো তুমি খেতে পারো না? তোমাকে দেখলে তো দোকানে আসতে ইচ্ছা করে না, পুরো চচ্চুট্টার মতো লাগে। কাল মেয়েরা যেভাবে কালো ছেলেদের অপমান করছে তাতে আর কেউ কালো থাকতে চায় না, কিন্তু সেই দুঃখ আকাশে তারাও বুঝলো না। প্লিজ আমাকে ফর্সা করে দাও। অস্থির বাঙালির এই ভিডিওটা দেখলে নিজের হাসিকে ধরে রাখতে পারবে না। ধোকা কাকে বলে এই ভাইয়ের কাছ থেকে শিখে নিন। আর বন্ধু যদি সেখানে ধোকাবাজ হয় সেখানে কি আর করা থাকে। আবার কিছু কিছু বন্ধুও আছে যারা ধোকাবাজ বন্ধুদেরকেও হার মানাবে। ओहो अकेले अकेले पैसे लाया है, फ्री में खाएगा। अबे साले অস্থির বাঙালির এই ভিডিওতে আসল মাতালকে সেটা বুঝতে কনফিউজ হয়ে গেলাম। তোকে আমি কতবার বলেছি মদ খেয়ে এই বাড়িতে ঢুকবি না, তুই ডেলি ডেলি মদ খেয়ে বাড়িতে ঢুকছিস। হ্যাঁ এই বাড়িতে আজকে থেকে তুই থাকবি, তাহলে আমি থাকবো, আমি তোকে কিচ্ছু বলবো না। হ্যাঁ মাতলামি তোর মাতলামি আমি গুছিয়ে বার করবো, বুঝতে পেরেছিস? ব্যস্ত তৈরি হয়েছে, মানুষ করতে পারলাম না, আমি ব্যস্ত। নেশা করে কি হাল হলো সেটা তো দেখলেন, আর নেশা না করেও যে নেশায় ধরে সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। তোমার গাড়িটা লইয়া ভাই রাস্তাটা পছন্দ হয়েছে না দেখে গাড়িটা স্টার্ট হয় না, তেল নাই। তোর মাদক কি তাই রে? এটা হ্যামলেটটা আব্বা কিনে দিছে ইন্ডিয়া তো। আজ তুই মদ খাস মানে কিস্তি দি। আরে বেড়া আমি মদ খাচ্ছি না বেড়া, মদের দাঁত দেখতে গেছিলাম পরে নিচে হয়ে যাচ্ছে। এটা কি দাদা? এটা রূপ আছে ইন্ডিয়া তো, অর্ডার দিয়ে আনছে আব্বা। কত গাছ মনে হয় আমি মাল খাই না, আব্বা খাই, আমার নিচে হয়। বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের নিঃশ্বাসের আওয়াজ শুনতে চেয়েছিল, বাকিটা ইতিহাস হয়ে গেছে। বাবু আমার না খুব ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে সোনা, তাহলে তুমি ঘুমাও, কিন্তু ফোনটা কেটো না। কেন? কারণ আমি তোমার নিঃশ্বাসের আওয়াজ শুনতে চাই। ঠিক আছে। বন্ধুরা এই ভিডিও দেখে যদি একটু হেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এক্সাম হলে টিচার যখন ছুটিতে থাকে তখন যা হয়। আমার বউ পাগলা বন্ধু যখন রোমান্টিক মুডে থাকে তখন তার সাথে যা হয়। कौन একটু বেবি কর্ন বানাও তো, চিলি বেবি কর্ন। বেবি কর্ন বানাও। জান বলেছে হ্যালো জান। সোনা
না না মানে সোনার দাম না দিন দিন বেড়ে যাচ্ছে, নেবার হলে এখনই নিয়ে নেবে। জান বেরিয়ে যাচ্ছে গরমে, একটু এসিটা চালাও তো। জানো মেরি জান। বন্ধু যখন বউর জন্য ঝগড়া করতেও পিছপা হয় না তখন যা হয়। ভাই কি বলছিস ভাই, তুই তোর ওই টাকায় আমি মুতি, জানিস 5 বছর ধরে কত টাকা খরচা করেছি আমি, रुको जरा सबर करो। কত ভালোবেসেছি আমি। আমার সত্যিকারের ভালোবাসা এইভাবে যাবে না, তুই ভাই ফোন রাখ, নাহলে বাড়ি গিয়ে তোকে মেরে আসবো। শালা। বেবি তুমি আমার জন্য ঝগড়া করছো? হ্যাঁ, বলে নাকি 50,000 টাকা দেবে। হ্যাঁ, কিন্তু কার সাথে? আরে তোমার বাবা।